গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য কম মূল্যে কৃষকের জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ফলে একদিকে হাতছাড়া হয়ে যাচ্ছে বাপ-দাদার পৈতৃক সম্পত্তি, অন্যদিকে ন্যায্য মূল্য না পেয়ে আর্তনাদ ভুক্তভোগীদের। স্টেডিয়ামটি নির্মাণের জন্য ৩ একর জমি অধিগ্রহণ করে সরকার। ভুক্তভোগীদের অভিযোগ, যেখানে জমির মূল্য শতক প্রতি ৪ থেকে ৫ লাখ টাকা, সেখানে মাত্র ৫৩,৫২৪ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার। ভুক্তভোগীরা বলছেন, ৪ ধারার পূর্বে অর্থাৎ ২০২২ সালেও দলিল মোতাবেক এখানে ৪ লাখ টাকা শতক জমি বিক্রি হলেও এত কম মূল্য নির্ধারণ করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জমির মালিকরা। আমাদের বাবার জমিন আছে এখানে ১২ শতক, আমরা ৪ বোন ১ ভাই। তো ১২ শতক জমিন কত করে মূল্য দিচ্ছে, কত কি? আমরা তো এখানকার জমিনের তো মূল্য আছে স্যার, ১ শতক জমির দাম ৫ লাখ টাকা। ৫ লাখ যদি না হয় ১ শতক জায়গা ৪ লাখ টাকা তো হবে। আমরা গরিব মানুষ, আমাদের জমিতে চলে যাচ্ছে, যে আমরা নিজের টাকাটা হলে আমাদের একটু উপকার হবে। আমাদের বেশি জমি না, আমাদের হলো এই মাঠের মধ্যে ৬ শতক জমি করছে। তো আমরা হলো ন্যায্য মূল্য চাই। আমাদের কি আর তো জমি নাই, ওইটুকুই আমাদের। সরকার কাছে আবার আবেদন করছিলেন, আমাদের আবেদন গ্রহণ করে নাই, বিধায় আমার দাবি যে ন্যায্য মূল্য আমরা পাই। এ ব্যাপারে ২০২৪ সালের মে মাসে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগীদের। আমাদের জমি যে একবার করে নিয়েছে আমি তো বলতেই পারিনি। আমরা নোটিশ পাওয়ার পরে একদম পেউন দাদা নোটিশ দিয়েছে আমাদের বাড়ি। তা আমরা তো জমি হলো, আমরা তো না জানি সেই নোটিশ আমরা নিয়ে কী করবো? তো এখন বাজার অনুযায়ী উচিত মূল্য দাম দিবে, আমরা জমি দেবো। উচিত মূল্য দাম না দিলে আমরা দিতে পারবো না। ৫৩,০০০ টাকা শতক দিয়ে আমরা জমি দিই, আমরা বাইরে কোথায় যা কিনবো? আমরা তো এখানে আবাদি জমি, আমরা এখানে আবাদি জমি দিই, আমরা বাইরে আবার কেনা লাগবে, এটা আমরা এই রেটে আমরা রাজি না। আমাদের হাইওয়ের সঙ্গে রাস্তা মানে জমি পড়েছে, এখানে আমরা যদি আমরা হাতেও বিক্রি করি, আমরা ৯ লক্ষ ১০ লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তবে বিষয়টি যাচাই বাছাই করে দেখার আশ্বাস দিয়েছেন গাইবান্ধার সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন। অধিগ্রহণ হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থাকে, তার একটা অংশ। সেই অংশ হিসেবে আমাদের এখানে আপনার পলাশবাড়ী মিনি স্টেডিয়াম করা হচ্ছে, সেই প্রকল্পের আপনার জমি অধিগ্রহণ করা হয়েছে। আর জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে আমাদের স্থানীয় সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা হয়। তো সেই অনুযায়ী সম্পূর্ণভাবে করা হয়েছে। তো এক্ষেত্রে আপনার আমরা দেখতে পেলাম যে এখানে আপনার যারা জমির মালিক তারা একটা আবেদন করছে যে তাদের জমির মূল্য তাদের চাহিত মূল্য হয়নি, তারা যেরকম হচ্ছে বা তারা একটু বলতেছে যে আমাদের হয়তো প্রসেসে ভুল হয়েছে। তো সেটা আমরা যাচাই বাছাই করবো, যদি আমাদের আপনার প্রসেসে কোনো রকম আপনার এই সমস্যা হয়ে থাকে সেটা বিবেচনায় আসবে।